5 নম্বর এপিসোড নিয়ে ফিরলাম। আজ কোনো ভাবনা নয়, একান্ত কিছু অনুভবের কথা বলি। শ্রাবণ বিদায়ের শেষ ঘন্টা পড়ে গেছে। দক্ষিণবঙ্গের মানুষজন বলছে বর্ষা এবারে পরীক্ষাটা মোটেই ভালো দেয়নি, একদম ডাহা ফেল। পরীক্ষার শেষে হয়তো কিছু বাড়তি সময় দিতে পারতেন বিধাতা, কিন্তু তাতে মানুষজনের বিরক্তি বাড়বে বই কমবে না। কারণ বড় উৎসব দুয়ারে দাঁড়িয়ে। আজ অন্য এক 22শে শ্রাবণের কথা বলতে ইচ্ছে করছে, এক মহামানবকে স্মরণ করে। সেদিনও মেঘ ঝুলেছিল, আকাশের মুখ অন্ধকার, মানুষের ঢল নেমেছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে। তারাও অন্ধকার মন নিয়ে বিষণ্ণ চিত্তে অপেক্ষা করছিল এক বরণীয় মহাপ্রস্থানের। কারণ ততক্ষণে ডাক্তারের দল জবাব দিয়ে দিয়েছে। কবির পা ক্রমশই ঠান্ডা হয়ে আসছিল। অবশ্য তার অনেক আগেই তার চেতনা বিলুপ্ত হয়েছিল। অবশেষে দুপুর 12:10 নাগাদ তার হৃদয় ছুটি নিল। আকাশবাণী থেকে তার শরীরের খবর জানিয়ে বারবার বুলেটিন প্রচারিত হচ্ছিল। অবশেষে তারা জানালো কবি অমর লোকে যাত্রা করেছেন। মানুষজনের উতলে পড়া শোক আর বাঁধন মানল না। ভিড়ের চাপে দোতলার রেলিং ভেঙে পড়েছিল। শিল্পী নন্দলাল বসুর ডিজাইনে তৈরি পালঙ্কে শুয়ে গরদের ধুতি চাদর পরে ফুলের পাহাড় সঙ্গে করে শেষ যাত্রায় চললেন রবীন্দ্রনাথ। সেই যাত্রার ধারা বিবরণী সরাসরি সম্প্রচারিত হয়েছিল আকাশবাণী থেকে স্বয়ং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে। কলেজ স্ট্রিট কর্নওয়ালিস হয়ে শোভাযাত্রা যখন নিমতলা মহাশ্মশানে পৌঁছল, তখন জনসমাবেশ মহাসমুদ্রের আকার নিয়েছে। কারোর চোখই শুকনো নেই, প্রকৃতিও আকুল স্বরে কেঁদে চলেছে, যেন কবিকণ্ঠই ধ্বনিত হচ্ছিল। মেঘের পরে মেঘ জমেছে, আধার ঘুরে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ যে আমি বসে আছি তোমারই আশ্বাসে। শেষ যাত্রায় তার সঙ্গে সঙ্গী হয়েছিল বহু মানুষজন। সজল চোখে তাই আমিও তার সেই মহাপ্রয়াণের দিনটিকে স্মরণ করলাম। মনে হলো তার আগমনের দিনটি আমরা যতটা গুরুত্ব দিয়ে স্মরণ করি, চলে যাবার দিনটি ততটা মান্যতা বোধহয় পায় না আমাদের কাছে। কবির প্রিয় ঋতু ছিল বর্ষা, তাই বোধহয় বিধাতা এক ঘোরতর শ্রাবণ দিনকে তার জন্য নির্দিষ্ট করে গেছেন। আজ এই পর্যন্তই। আবার মনে ভাবনার দানা বাঁধলেই ফিরে আসবো আপনাদের কাছে। নমস্কার।